কেরানীগঞ্জে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, নিখোঁজ আছে অনেকেই। দুপুর ১২টার দিকে লাগা আগুন প্রায় ২.৫ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এখনও চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, ঘনবসতিপূর্ণ এলাকা থেকে কারখানা সরিয়ে ফেলতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হবে। আমরা বারবার তাদের নিষেধ করা সত্ত্বেও তারা কারখানা চালিয়ে যাচ্ছে। এখান থেকে গ্যাসের বোতলগুলো স্টক রাখছে, বিশেষ করে এইগুলাই আরো আগুনটা বৃদ্ধি করছে। আমি যে বাসায় থাকি, আমার বাসাটা এই বাসাটার 5টা বাড়ির পরে, ঠিক আছে, সেখান থেকে আমার বাড়ির মানুষ সবাই আতঙ্কে ডরে নেমে গেছে। আমার স্বাস্থ্য আজকে সকালে কাজে আসছে, তখন এখানে আগুন লাগার কথা শুনে আমি ফোন দেই, তখন থেকে ফোন বন্ধ। তারপরে থেকে তারিখ খুঁজে পাচ্ছি। আমরা 5টা ডেড বডি রিকভারি করি এখান থেকে। মালিক পক্ষের গাফিলতি আছে অবশ্যই। এই প্রতিষ্ঠানে আমরা নোটিশ দিয়েছি এবং তাদেরকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, যেটা নিয়ম অনুযায়ী ফায়ার সেফটি প্ল্যান সহ অগ্নি নির্বাপনের পূর্ণাঙ্গ ব্যবস্থা রাখার জন্য। আর কি সহায়তা বলেন, রুগী খুঁজতেছি চিকিৎসা করার জন্য। যারা মারা গিয়েছেন তাদেরকে 2 লক্ষ টাকা করে আগামীকাল আমার শ্রমমন্ত্রী এসে দিবেন। এইখানে আসছি, এটা ভেঙে এখন দেখব ভিতরে লাশ আছে কিনা, যাতে আর আগুন না ছড়ে মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয়। এটা তো একটা অন্যায় কাজ। এরকম একটা গিঞ্জি এলাকার ভিতরে বারবার মানা করা সত্ত্বেও যদি আইনকে আঙ্গুল দেখে যদি কেউ খুলে থাকে, হি মাস্ট বি কট এবং হি উইল বি পানিশড।